বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা শ্রমিকরা কাজ করে তাদেরকে আসলে আমাদের মন্ত্রণালয় থেকে এই ধরনের সহায়তা করা হয় সেটা মনে হয় সাধারণভাবে জানে না। আমরাও এখনও অফিসে আছি, কর্মরত আছি, যাতে শ্রমিকরা ঠিকমতো তাদের বেতনটা নিয়ে বাড়িতে ফিরতে পারে। জেলা প্রশাসক নিজেই বলেছেন যে বর্জ্যপাতে যাদের মৃত্যু হয়, আমি মনে করি এটাও আমাদের সচিব মহোদয় এখানে আছেন, আমরা এটা অকাল মৃত্যু বলে আখ্যায়িত করা যায়, এদেরকেও আমার মনে হয় আমরা সাহায্যের আওতায় নিয়ে আসা। ইতিমধ্যে আমরা মৃত্যুকালীন চিকিৎসা সহায়তা দিয়ে থাকি 25,000 টাকা। মৃত্যুকালীন মানে মারা যাওয়ার পরে তাদের কাফন দাফন করার জন্য আমরা 25,000 টাকা দিয়ে থাকি। কর্মরত দুর্ঘটনায় মৃত্যু হলে আমরা কাজে যদি থাকে আর এর মধ্যে যদি তার মৃত্যু ঘটে তাহলে তাকে 2 লক্ষ টাকা দেওয়া হয়। চিকিৎসা সহায়তায় সর্বোচ্চ আমরা 1 লক্ষ টাকা এবং শ্রমিকদের মেধাবী সন্তান যারা সরকারি বিদ্যালয় কিংবা সরকারি মেডিকেল কলেজ বা সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এককালীন 1 লক্ষ টাকা আমরা দিয়ে থাকি এবং প্রয়োজনে আমরা এই শিক্ষাক্ষেত্রে আমরা 3 বারও দেব। আমাদের আমার মনে হয় এখন আমাদের আমাদের শ্রমিকদেরকে অ্যাওয়ারনেসের অভাব, আমরা অনেকেই জানি না এবং সেই সহায়তা থেকে তারা বঞ্চিত হয়। এর জন্য আমি মনে করি আমাদের প্রত্যেকটি উপজেলায় ইউনিয়নদের মাধ্যমে এটা অ্যাওয়ারনেস করা, সামাজিকভাবে আমাদের শ্রমিকরা জানতে হবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা শ্রমিকরা কাজ করে তাদেরকে আসলে আমাদের মন্ত্রণালয় থেকে এই ধরনের সহায়তা করা হয় সেটা মনে হয় সাধারণভাবে জানে না। জানলে এটার ভলিউম আরও বাড়ত এবং আমরা প্রস্তুত। আমি মনে করি আমার বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমান সবচেয়ে বেশি শ্রমিক এবং মেহনতি মানুষ যারা তাদেরকে কিভাবে সহায়তা আর্থিকভাবে এবং বিভিন্নভাবে সহযোগিতা করে তাদের বাচ্চা কাচ্চাদের লেখাপড়া থেকে শুরু করে সর্বাত্মক সহযোগিতা করার যে মানসিকতা, যে প্রচেষ্টা, এটা একমাত্র তিনি। এখন পর্যন্ত আজকে গতকালকে অফিস বন্ধ হয়েছে, স্টিল এখনও তিনি অফিস করতেছেন, আমরাও এখনও অফিসে আছি, কর্মরত আছি, যাতে শ্রমিকরা ঠিকমতো তাদের বেতনটা নিয়ে বাড়িতে ফিরতে পারে, তারা যেন কোনো ধরনের অসুবিধা না হয়। এটা কিন্তু সাধারণত গত আপনারা 15-16 বছরেও এই সময়ের মধ্যে পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়া দেখতেন রাস্তা অবরোধ, তারা শ্রমিকের বেতন পাচ্ছে না, তাদের নানা ধরনের দাবি দেওয়া নিয়ে। আলহামদুলিল্লাহ গত 3 মাসে আমাদের এই সরকারের এই পর্যন্ত আমরা যাতে তাদের পরিশ্রমের টাকা থেকে তারা যেন বঞ্চিত না হয় সেই জন্য আমরা দিনভর কাজ করতেছি।